ওকে, প্রথমত আমরা গ্রাফের মধ্যে কিছু জিনিস দেখেছিলাম, তাই না? বিএফএস ডিএফএস দেখেছি, ক্রুসকাল অ্যান্ড প্রিমস, দুইটা সেম ডেতে শেষ করেছিলাম, আমাদের ক্লাস টেস্টও ছিল। তো আমাদের যেটা পড়ানোর নেক্সট প্ল্যান ছিল সেটা হচ্ছে ডায়াক্সটা অ্যালগরিদম, তাই তো? তো আমরা বেসিক্যালি এই গ্রাফগুলো কেন শিখছি? যে শর্টেস্ট পাথ প্রবলেমগুলো সলভ করার জন্য, তাই তো? সো শর্টেস্ট পাথের ক্ষেত্রে কি বেসিক্যালি এখানে একটা অ্যাজ এ এক্সাম্পল যেটা বলা হচ্ছে একটা ওয়েটেড গ্রাফের ক্ষেত্রে, ফর এক্সাম্পল ভার্টিসেস, ঠিক আছে, আর হচ্ছে এজেস অ্যান্ড এজেস ওয়েট। এখন যেটা আমরা রিয়েল লাইফ এক্সাম্পলের কথা বলছিলাম যে কোনো একটা প্লেসে যেতে হলে কিছু পাথ পাস করে তারপর যেতে হয়, তাই না? ওই পাথের কিছু আলাদা ওয়েট থাকে। সো বেসিক্যালি আমরা যে শর্টেস্ট পাথ বের করতে চাচ্ছি, আমাদের গ্রাফগুলোর কিছু ওয়েট থাকে, তাই না? আমরা ওয়েটেড গ্রাফ অ্যান্ড আনওয়েটেড গ্রাফ এই জিনিসগুলো কিন্তু, জাস্ট একটা সেকেন্ড, আপনাদের এটা কি 29-এ দেয়া? ওকে, আচ্ছা, এখন ওয়েটেড গ্রাফ আর আনওয়েটেড গ্রাফ তো আপনারা সবাই জানেন, তাই না? যেই সব এজের মধ্যে হচ্ছে ওয়েট দেওয়া থাকছে সেগুলোকে ওয়েটেড গ্রাফ বলা হচ্ছে, আর যেটাতে হচ্ছে ওয়েট নেই সেটা আনওয়েটেড গ্রাফ। সো ওয়েটগুলো বেসিক্যালি কী মিন করতেছে? যদি আপনি শর্টেস্ট পাথ বের করতে চান, তো এই মুহূর্তে কোন পাথ ফলো করলে আপনার কস্ট সবচাইতে কম হবে কিংবা খুব তাড়াতাড়ি আপনি যেতে পারবেন, সেটাকেই মিন করা হচ্ছে হোয়াট ইজ শর্টেস্ট পাথ। বেসিক্যালি শর্টেস্ট লেন্থ বিটুইন টু ভার্টিসেস ফর অ্যান আনওয়েটেড গ্রাফ, অথবা হচ্ছে স্মলেস্ট কস্ট। কস্টের কথা যেটা আমরা বলছিলাম, স্মলেস্ট কস্ট আমরা কীভাবে ডিফাইন করতে পারি? দুইটা ভার্টিসের মধ্যে, ঠিক আছে? সো আমরা লাস্ট ক্রুসকাল অ্যান্ড প্রিমসের ক্ষেত্রেও কিন্তু শর্টেস্ট পাথ ধরে যাচ্ছিলাম, তাই না? সো এরকম আরও কিছু আমাদের অ্যালগরিদম আছে। সো বেসিক্যালি এই শর্টেস্ট পাথের ক্ষেত্রে ডিরেক্টেড গ্রাফগুলো থাকবে আমাদের। আমরা যেহেতু আজকে ডায়াক্সটা অ্যালগরিদম শিখবো, সো আমরা এরকম ডিরেক্টেড গ্রাফ ফলো করব। এখন একটা এজে যে একই পথে যাওয়া যাবে বিষয়টা এরকম না, এখানে একটা পাথে ডিফারেন্ট ওয়েতে যাওয়া যায়, ঠিক আছে? ডিফারেন্ট পাথ ফলো করে, ফর এক্সাম্পল এস থেকে টিতে যাওয়া যায় একটা পাথে, বাট এখানে দেখেন এস থেকে টিতে যাওয়ার যে কস্ট অ্যান্ড ওয়াই থেকে টিতে যাওয়ার যে কস্ট, এখানে কিছু চেঞ্জেস আসবে। এটা আমরা দেখব এখন কিভাবে কি করা যায়। সো এখানে কিছু থিওরিটিক্যাল জিনিস আছে, আই ডোন্ট থিঙ্ক এগুলো আপনাদের এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট। সো আমি যেটা আসলে দেখাতে যাচ্ছিলাম বেসিক্যালি, নট দিস ওয়ান, ডায়াক্সটা অ্যালগরিদম। ডায়াক্সটা অ্যালগরিদম বেসিক্যালি আমাদের সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ, ঠিক আছে? সিঙ্গেল সোর্স, আপনাদের সোর্স থাকবে একটা, এই সোর্স ধরে আপনাদের শর্টেস্ট পাথটা বের করতে হবে, ঠিক আছে? তো এরকম কিছু ওয়েট দেওয়া থাকবে। প্রথমত ওয়েট দেওয়া থাকলো প্রতিটা গ্রাফের, প্রতিটা এজের ক্ষেত্রে ওয়েট দেওয়া থাকলো, অ্যান্ড ইটস এ ডিরেক্টেড গ্রাফ। প্রথমত দেখেন এখানে কিন্তু সবগুলো এখনও কোথাও ভিজিট করেনি, অ্যান্ড অলসো এগুলোর কোনো ওয়েট এখন পর্যন্ত নেই, যাওয়ার কোনো পাথও নেই এই মুহূর্তে। সো এটা হচ্ছে ছোট আপনাদের একটা অ্যালগরিদম, যেটা এটা আমি পরে বলছি। অ্যাডজাসেন্ট ভার্টেক্সগুলো ভিজিট করার পর টোটাল ওয়েট কত আসবে সেটা বেসিক্যালি ক্যালকুলেট করার একটা বিষয়। সো প্রথম স্টেপটা কি এটা যদি একটু খেয়াল করেন, প্রথমত এখানে যখন আছে এটা আমার সোর্স থেকে কোন কোন ভার্টেক্সে যাওয়া যেতে পারে, লাইক এস থেকে আমার টিতে যাওয়া যাচ্ছে, এস থেকে ওয়াইতে যাওয়া যাচ্ছে, আমার দুইটা ভার্টেক্সে আমি যেতে পারি। সো আমার এটা ক্যালকুলেট কীভাবে করব? আমার পাথে যেতে এস থেকে টিতে যাওয়ার কস্ট কত? 10, তাই না? এস থেকে টিতে যাওয়ার কস্ট 10, এস থেকে ওয়াইতে যাওয়ার কস্ট হচ্ছে 5। সো আমি আমার ওই ভার্টেক্সের ভ্যালুগুলো আপডেট করব। কীভাবে আপডেট করব দেখেন, প্রথমত এস আমার ভিজিট করা হলো, এস থেকে আমি হচ্ছে টিতে যাব অ্যান্ড ওয়াইতে যাব। সো এই মুহূর্তে এই পাথটা আমি ভিজিট করলাম। সো আমার এই মোমেন্টে এই পাথটা আপডেট হয়ে, এই ভার্টেক্সের ভ্যালুটা আপডেট হয়ে হলো 10, অ্যান্ড অলসো আমি এস থেকে আর যেই পাথে যাওয়া যায় সেই পাথের ভ্যালুটা ফার্স্ট অফ অল, যেহেতু আমার এটা ইনিশিয়াল স্টেপ ছিল, আমি এটা আপডেট করে নিলাম, ঠিক আছে? এটা হচ্ছে আপনার প্রথম স্টেপ। নেক্সট স্টেপ কী হবে দেখেন, নেক্সট স্টেপে এখন আপনার এই যে লোয়েস্ট ভ্যালুটা আছে এই দুইটা ভ্যালুর মধ্যে, এটা তো কমপ্লিট, তাই না? এস তো আমার ভিজিট করা কমপ্লিট, এস থেকে কি কোথাও আর যাওয়া পসিবল? দুইটা পাথে তো আমি চলে গিয়েছি, ভ্যালুজ আমি আপডেট করেছি, এস থেকে যাওয়া পসিবল না। সো এই মুহূর্তে দেখেন এস থেকে
এই যে বাকি দুইটা ভ্যালু ছিল 5 and 10, দুইটার মধ্যে স্মলার ভ্যালুকে 5। এখন আমি ফার্স্টে স্টার্ট করবো কোথা থেকে? 5 থেকে কোথায় যাওয়া যাচ্ছে এই মুহূর্তে? 5 থেকে দেখেন টিতে যাওয়ার একটা পাথ আছে, অলরেডি যদিও এটা ভিজিটেড, ওকে অলরেডি ভিজিটেড, বাট আমার এখন এখান থেকে এখানে যাওয়ার কস্ট কত হবে? 5 + 3। আগের প্রিভিয়াস কস্ট ছিল 5 এস থেকে ওয়াইতে আসার, ওয়াই থেকে টিতে যাওয়ার 3, সো 8। তার মানে একটা জিনিস খেয়াল করেন, এস থেকে আমি টিতে এই মুহূর্ত পর্যন্ত দুইভাবে যেতে পারি। এস থেকে টিতে ডিরেক্ট যেতে পারি, যেখানে আমার কস্ট হচ্ছে 10, বাট এস থেকে যদি আমি ওয়াই ভিজিট করে টিতে যাই, ইন দ্যাট মোমেন্ট আমার হচ্ছে কস্ট কমে যাচ্ছে না 8। সো যখন আমার কস্টটা কমে আসবে আমি কস্ট আপডেট করবো, যদি আমার কস্ট কমানো পসিবল হয়, তাই না? যেই মুহূর্তে আমার কস্ট কমানো পসিবল, আমার প্রিভিয়াস পাথটাকে আমি আর কনসিডার করবো না, আমি নতুন পাথটাকে কনসিডার করব আমার ক্ষেত্রে। সো এই মোমেন্টে আমার কি হচ্ছে, এটা আপডেট হয়ে গেল, রাইট? ইটস 8 রাইট ডাউন। সো প্রিভিয়াস পাথ দেখেন এটা আপনাদের ড্যাশ করে দেওয়া আছে, যেহেতু এটা আপনার এই মুহূর্তে শর্টেস্ট পাথের মধ্যে ইনক্লুডেড না, ওকে? আচ্ছা, নেক্সট ওয়ান। তারপর কাকে কনসিডার করা যায় বলেন তো? 5 থেকে আর কোথায় যাওয়া যায়? হ্যাঁ, 5 থেকে জেড যাওয়া যায়। 1 by 1 যাচ্ছি, তাই না? 5 থেকে দেখেন অবশ্যই যাওয়া যাবে। 5 থেকে কোথায় কোথায় যাওয়া যায় আমরা সবগুলো পাথ ভিজিট করব, তাই না? সো প্রথম যে পাথটা ছিল সেটা তো আমি শেষ করলাম। নেক্সট ওয়ান কে ছিল? 5 + 9। আগে তো ইনফিনিটি ছিল, যেহেতু আমি কোথাও যাইনি, তাই না? সো 5 + 9, যেহেতু আমার সিঙ্গেল সোর্স, ডেস্টিনি বলতে হচ্ছে আপনার সবগুলো পাথ ভিজিট করতে হবে। একটা সোর্স থেকে আপনার সবগুলো পাথ ভিজিট করতে হবে মিনিমাম কস্টে, ঠিক আছে? সো এখন দেখেন এটা তো আপডেট করা পসিবল, সবগুলো ভার্টেক্স ভিজিট করতে হবে মিনিমাম কস্টে। সো এখন এই যে ফর এক্সাম্পল এখান থেকে ঢাকার বাইরে যেতে পারেন, অনেকগুলো পাথ থাকতে পারে, তাই না? যেখানে কস্ট কম সেটাই তো আপনারা প্রিফার করবেন। এখন দেখেন, এই দেখেন আচ্ছা আমরা এটা শেষ করি। নেক্সট ওয়ান কোথায় যাবে বলেন? আমাদের একটা বাকি ছিল 5 + 2 = 7, রাইট? সো এখন 5-এর টাস্ক কিন্তু আপাতত কমপ্লিট, তাই না? 5 থেকে কোথাও তো যাওয়া পসিবল না। এখন দেখেন আমাদের যে 3টা আনভিজিটেড ভার্টেক্স ছিল, এই 3টার মধ্যে লোয়েস্ট কোনটা? 7, তাই না? 7 থেকে এখন আমার ক্যালকুলেট করা শুরু হবে। এখন বলেন তো কোনটা আপডেট হতে পারে? আচ্ছা, এখন কয়েকটা জিনিস খেয়াল করেন। প্রথমত এই পাথটা চিন্তা করেন, এখান থেকে কোথায় কোথায় যাওয়া যায়? এখান থেকে এসে যাওয়া যায়, তাই না? বাট আমার সোর্সের ক্ষেত্রে আমার কস্ট কিন্তু 0, তাই না? 7 + 7 আমার দরকার কি আছে কস্ট বাড়ানোর? আমি ইচ্ছা করি কি কস্ট বাড়াতে চাইবো? 7 + 7 = 14। আমি 14 দিয়ে তো আপডেট করার আমার দরকার নেই। সো আমার এই পাথটার এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই। বাট 7 + 6, ঠিক আছে, ইটস 13। 14 থেকে 13 স্মলার, তাই না? 14 থেকে 13 স্মলার। সো আমি এই মুহূর্তে এই পাথটাকে আপডেট করতে পারি, ওকে? সো আমি এই মুহূর্তে দেখবেন এই পাথটাকে আপডেট করে দিচ্ছি। প্রিভিয়াস একটা পাথ ছিল, তাই না? এই পাথটা দিয়ে আমি যাচ্ছিলাম 5 + 9 = 14। সো আমি ওই পাথটাকে ক্যান্সেল করে দিয়ে আমি নিউ পাথটাকে এই মুহূর্তে কনসিডার করতে পারি। আচ্ছা, এখন 7 থেকে আর কোথাও যাওয়ার কি রাস্তা আছে? সব রাস্তা কোথায় আছে বলেন? ওটাকে আমি নিব না, তো আর তো নাই। দেন আমার বাকি যে দুইটা আছে, এই দুইটার মধ্যে লোয়েস্ট কে? দিস ওয়ান। এখন 8 থেকে যাওয়ার পাথ কোথায় আছে? একটাই পাথ, দুইটা পাথ বেসিক্যালি। 8 থেকে মানে t থেকে x এর আছে একটা 1, t থেকে x এ যদি যায় তাহলে কত হবে? 8 + 1 9। আপডেট হবে না? হবে
13 আর আমি পাচ্ছি হচ্ছে 9, তো আপডেট তো হওয়ার কথা তাই না? আপডেট হবে। সো এই মুহূর্তে এই পাথটা আমার আপডেট হবে অ্যান্ড প্রিভিয়াস পাথটা আমার ক্যান্সেল হয়ে যাচ্ছে। ওকে, ফাইনালি এখন কি করব বলেন, কি করা যায়? সো ফাইনালি আপনার হচ্ছে সবগুলো পাথ ভিজিট করা কমপ্লিট অ্যান্ড আপনি আপনার পাথ আপনি কোন কোন পাথে যেতে পারেন, এদিক দিয়ে যেতে পারেন এইভাবে, অ্যান্ড অলসো 5 থেকে 8-এ যাবেন, 8 থেকে 9-এ যাবেন, এইভাবে এই পাথ ধরে আপনি সবগুলো পাথ ভিজিট করতে পারছেন। অ্যান্ড টোটাল কস্ট কত? 5 + 2 ইটস 7, 7 + 3 10, 10 + 1 ইটস 11, তাই না? আপনার মিনিমাম কস্টে এইটা সলভ করা পসিবল। এখন ওকে, এটার একটা সিডো কোড আছে যেটা এই মুহূর্তে দেখানোর